আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি রশিদ ভাইয়ের এই ঘাসের জমিতে। ঘাসগুলো কিন্তু এগুলো জাম্বু ঘাস বলা হয়, বাংলায় বলা হয় মোটু ঘাস। ঘাসগুলো কিন্তু অত্যন্ত ভালো এবং সুন্দর এবং পুষ্টিমান। রশিদ ভাই, আপনি কয়টি গরু পালন করতেছেন বর্তমানে? আমাদের এখন বর্তমান দুইটা গরু আছে। দুইটা গরু, ষাঁড় নাকি গাভী? এই গাবি, গাভী, দুইটা গাভী। দুইটা গাবি, হ্যাঁ। বাছুর নাই? বাচ্চা বাছুর আছে। কয়টা? বাছুর আগে একটা ছিল, এখন আরেকটা কিছুদিন আগে তো এই বিয়েছে। ঘাসগুলো যে আপনার গরুরে খাওয়ান, ঘাসগুলো কিরকম? এটা কি পুষ্টি আছে কিনা, এগুলো বা অনেক পুষ্টি আছে। মানে এই গাছটি খাইলে গরু দুধ দেয় বেশি। প্রচুর পরিমাণ দুধ দেয় হুম। ঘাসগুলো? আর এখানে ঘাসের জমি কতটুকু করছেন গরুরে গাছের জমি খাওয়ানোর জন্য? আমাদের এখানে জমি আছে, ওই সামনে জমি আছে গাছ খেতে। হুম বাড়ি নামাতে আছে, আমরা যে পরিমাণ হুম গাছ আছে, জমি হুম। আছে, কমসে কম আমরা 5 থেকে 6টা গরু ছয়টা গরু পালন করতে পালন পারেন? করতে পারবো। এখন কি ঘাস কি বিক্রি করেন নাকি, যে এই বেশি ঘাসগুলো হয়? গাছ তো সবাই বিক্রি করে, ওদিকটা জমি আছে ওদিকে বিক্রি করে, হুম। ওদিকটা জমি আছে সবাই বিক্রি করে, কিন্তু আমরা মানে বিক্রি করি না। যাদের জমি নাই তারা কিনা খাওয়ায় আর কিনা কি, খাওয়া, ক্রয় হ্যাঁ, করে। আমাদের জমি আছে, আমরা ওইখান থেকে নিয়ে গরু খাওয়াই। হুম। আপনাদের তো দেখতে পাচ্ছি এখানে দুই তিন রকমের ঘাস, ওইখানে রয়েছে চাল্লে ঘাস, হ্যাঁ, এটা আমরা হচ্ছে তো জাম্বু ঘাস, গাছ ওই যে ইয়ে করে, চাল্লে ঘাস। আমাদের তো মনে করেন যে হুম, আমাদের চাল্লে বাড়িতে ঘাস। মুরগির ফার্ম হুম আছে, হুম ইয়ারপরে আমাদের কবুতর আছে বাড়িতে, হুম তারপরে হাঁস আছে, হাঁসের ডিম বেশি, হুম। তারপরে আমরা মনে করেন এগুলো ওভার টাইম হিসাবে করি, মানে পার্ট টাইম হিসেবে পার্ট আর কি। টাইম হিসাবে আমরা এগুলি করি। আর আপনার এই ঘাসের জমিটা তো অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে। গরুর যখন মনে করেন মানুষের যেমন রুচি আছে, গরুরও কিন্তু রুচি আছে। রুচি আছে, হ্যাঁ। চেঞ্জ করে করে মনে করেন ঘাসগুলো খান, খাওয়াই, কখনো জাম্বু ঘাস, কখনো আবার কখনো চাল্লে ঘাস, চাল্লা গাছ। কখনো আবার মনে করেন সব যেই প্রাকৃতিক ঘাসগুলো হয়ে থাকে, তারপরে কচুরি পানা, বিভিন্ন প্রচুর ধরনের পরিমাণ ঘাস একসাথে খাওয়ান আর কি, এক সময় চেঞ্জ একটা করে খাওয়া করে। চেঞ্জ করে করে খাওয়াই। হুম। আর এমনি কি ভুসি টুসি খাওয়াইতে হয় নাকি বর্তমানে? বসি বসি কিছু খাওয়াইতে হয় পানির সাথে। পানির সাথে ভুসি তো অত্যন্ত প্রিয় গরুর। গরুর প্রিয় বসি, এটা হুম, খাওয়াইতেই ভুসি হবে। ছাড়া খায় না। না, ও। আর এমনি তো গরমের দিনে গরু পালন তো মনে করেন তেমন একটা কষ্ট না। না, না, সেরকম কোনো কষ্ট নাই। শীতের দিনেও মনে করেন শীত টিত কি গরুর লাগে কিনা? না, গরু ফালা তখন কোনো কষ্ট নেই, গরু 3 টাইম না, খালি। শীতের দিনও কি গরু কি কোনো কিছু দেন নাকি শরীরে নাকি? না, 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 দিতে এরকম হয় না কিছু কোনো দিতে কিছু? হয় না। গরুর আবার তো এত শীত নেই এত মানুষের শীত মতো। লাগে না মানুষের মতো। ও। আর এমনি তো বর্তমানে দেখতেছি মশা প্রচুর। এমনকি মশারি টানান মশা কিনা টাঙাই আমরা কয়েল লাগাই দিই, আমরা সময় দিয়ে মশা বেশি হয় না গরুকে? গরুকে। এমনি তো মশায় যদি রক্ত খায় লাই তাহলে তো গরুর অনেক অসুবিধা সমাজে হইতে পারে, অসুখ হয়ে যায় গরু। অসুখ হয়ে যায়, তারপরে এই জন্য বিভিন্ন আমরা ধরনের রোগ। কয় আছে মুসির আছে, মুসির হুম, লাগাই দেয় গরম মশুরি হয়। দিয়ে দেন সব সাইড দিয়ে। মশার তো এমনি ওষুধ পাওয়া যায় বাজারে, বল, বিভিন্ন ধরনের ওষুধ ওষুধ পাওয়া আছে। যায়। তাছাড়া এখন এই যে জাম্বু গাছগুলো, এগুলো তো মনে করেন দেখতাছি ভালোই হইতেছে। এগুলো আমরা আগে একবার খাওয়াইছি, হুম। খাওয়ানোর পরে দ্বিতীয় কাটা আরো এক কাটা মানে খাওয়াইতে একবার পারবো। চাষ করলে তিনবার খাওয়ানো তিন যায় থেকে সার দিয়ে। চারবার খাওয়া মানে যায়, এই যে হ্যাঁ। এখন কাটছেন এই গাছগুলো, কি সার দিলে আবার এখানে নতুন সার করে দিলে আবার এক নতুন সপ্তাহের করে ভিতরে আবার বড় গজাইব? বড় হয়ে যাবে। ও। মানে একবার কাটছেন না, আরো একবার দুইবার কাটছি, হইব এটা? তাইলে তো মনে করেন প্রায় বর্ষাকাল পর্যন্ত খাওয়ানো খাওয়ান যাবে। যায়, হ্যাঁ, খাওয়ানো যায়। পরে এই ঘাসের জমিটিতে বর্ষাকালে কি চাষ করবেন এখানে? বর্ষাকালে এখানে আবার ধান লাগাইলাম, যখন পানি আসার আগে। ও, এই বর্ষার আমন বাও ধান, আমন ধান, বাও ধান। বাও ও, ধান লাগাবো। তাইলে তো দেখা যাচ্ছে জমি এখানে অত্যন্ত উপকারী। উপকারী। সারা বছর চাষ করা যায়, কোনো না, না, খালি খালি রাখা হয় না খালি এখানে। রাখা হয় না। হুম। এই জন্য আপনারা সবাই বেশি বেশি করে গরু পালবেন, কাজের পাশাপাশি এগুলি সবার বাড়িতে যে একটা মুরগির ফার্ম দিতে পারেন, হুম। তাহলে মানুষ কম টাকাটা কি করতে পারবে, মুরগি মুরগি খাইতে খাইতে পারবো। পারবো। বর্তমানে সবাই বাড়ি বাড়ি, যত বাড়িতে দেখবেন মাধবপুর গ্রামে সব বাড়িতে বাড়িতে গরু আছে, 3টা 4টা গরু করে। আছে মানে। এই জন্য এখন মানুষ সবাই যদি বেশি বেশি করে ফার্ম করে, তাহলে হুম। মানুষ কি করতে পারবো, কম টাকাটা গোশ স্বল্প খাইতে মূল্যে, পারবো, ন্যায্য মূল্যে ন্যায্য খাইতে মূল্য পারবো, কোনো খাইতে পারবো। সিন্ডিকেট হইব না, সিন্ডিকেট হইবে কোনো না। বাইরে থেকে আমদানিও করতে হইব না। না, মানে আমাদের চাহিদা আমরাই মিটাইতে পারবো, মিটাইতে পারবো। বাইরে আমাদের কোনো আমদানি করতে না, হইব না। ইন্ডিয়া থেকে আমাদের গরুর দরকার নেই, এখন বাংলাদেশে প্রচুর গরু আছে, হুম। প্রচুর ফার্ম আছে গরু। আহ, তাহলে তো এখন দেখা যাচ্ছে খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। রশিদ ভাইয়ের কথা মতো যদি আপনারা কাজ করেন তাহলে জীবনে উন্নতি করতে পারবেন। কারণ রশিদ ভাই প্রবাসে ছিল অনেক বছর, সে দেখতে পারছে প্রবাসে কি ধরনের কাজ করতে হয়। আমরা যারা দেশে ঘোরাফেরা করতেছি, ঘোরাফেরা না করে নিজের উদ্যোগে উদ্যোক্তা হতে চেষ্টা করবেন। আর মানুষের কাছে কোনো আমদানি বা কোনো কিছু করার দরকার নেই। নিজ উদ্যোগে যদি কাজ করা যায় তাহলে জীবনে সফল হতে পারবেন ইনশাল্লাহ।